নামাজের জন্য, ওই জন্য আপনি নামাজ পড়া শুরু করে দেন। ওই সময় আপনি নামাজ পড়া শুরু করে দেন। এইবার আপনি নামাজ পড়লেন, কলিমা পড়লেন, মুসলমান হইলেন, নামাজ পড়লেন। এইবার আপনাকে যখন নাকি রমজান মাসের রোজা রাখতেও লাগবে, কারণ আল্লাহ নবী বলেন ইন্নালিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা বানায় রাখছে, ওই জান্নাতের মধ্যে 8টি দরজা বানায় রাখছে, অর্থাৎ 8টা গেট বানায় রাখছে। কয়টা? জোরে বলেন। 8টা দরজা আল্লাহ বানায় রাখছে। 8টা দরজার মধ্যে সবচেয়ে দামি দরজা নাম্বার 1 দরজা। এই নাম্বার 1 যে গেটটা থাকবে, যে দরজাটা থাকবে, এই দরজা দিয়ে সমস্ত মানুষ প্রবেশ করতে পারবে না, সমস্ত মানুষ ঢুকতে পারবে না। আপনি যে ভাববেন আপনি জান্নাতে, আপনি যেইটা মন চায় ওইটা দিয়ে ঢুকবেন, কিন্তু পারবেন না, অতটুকু আপনাকে ক্ষমতা দিবে না। নামাজ যতই পড়েন না কেন, আপনি যদি ওই দরজা দিয়ে ঢুকতে চান, আপনার ক্ষমতা হবে না, ঢুকতে পারবেন না। সবচেয়ে দামি দরজা, ওই দরজা দিয়ে যে ঢুকবে সবাই তাকায় থাকবে। এত সুন্দর দরজা, 1 নাম্বার দরজা। প্রথম গেট যে কোনো ডিজাইনের ভালো থাকে না, যে কোনো একটা, যেমন করে আপনাদের এই ঈদগাহ না, এটা ঈদগাহ ফিল তো না, এই ঈদগাহ ফিল যখন নাকি আপনি ঢুকেন, কত সুন্দর গেট না, 1 নাম্বার গেটটা ডিজাইন করে বানাইছে না, অনেক টাকা খরচা করে বানাইছে। হয়তো আশেপাশে চতুর্দিকে হয়তো ছোটো ছোটো গেটও থাকতে পারে মানুষ বের হওয়ার জন্য, কিন্তু ওইগুলো তো ডিজাইনের না। কিন্তু আল্লাহ নবী বলেন ইন্নালিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা আল্লাহ বানায় রাখছে। ওই দরজার মধ্যে ইন্নালিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব বাবুম মিনহা ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। সুবহানাল্লাহ পড়েন। এই 8টি দরজার মধ্যে সবচেয়ে যে দামি দরজা থাকবে, এই দামি দরজাটার নাম হলো, আল্লাহর নবী বলেন ওই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামের দরজা সবচেয়ে শ্রেষ্ঠ থাকবে। এই দরজা দিয়ে কোনো নামাজি মানুষ ঢুকতে পারবে না, কোনো হজ করেনওয়ালা ব্যক্তি ঢুকতে পারবে না, কোনো জাকাত দেনওয়ালা ব্যক্তি ঢুকতে পারবে না, মন চাইলেই ঢুকতে পারবে না। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি দুনিয়াতে রমজান মাসের রোজা রেখেছে, ওই রমজান মাসের রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে ওই জান্নাতের সর্বশ্রেষ্ঠ দরজা দিয়ে ঢোকানো হবে। সুবহানাল্লাহ বলেন। এই রায়্যান নামের দরজা দিয়ে যদি আপনি দুনিয়াতে রোজা রাখছেন, তাহলে ওই দরজা দিয়ে ঢুকতে পারবেন। রোজাটা এমন একটা জিনিস, রোজাটা যদি আপনি রাখতে পারেন, সবচেয়ে জান্নাতের সবচেয়ে দামি দরজার মধ্যে আপনি দাঁড়াতে পারবেন, ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ পড়লেন না? না বাড়ির যাই পড়বেন? বাড়ির যাই কিছু করবেন, জমা করে রাখেন, সারা রাত আবার কি করবেন নাকি? এই দেখেন, যদি আপনি গরিবদের জন্য এই 3টা জিনিস, একটা হলো কলিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, এই 3টা জিনিস আল্লাহর বিধান। এইবার আপনি বড় লোকদের জন্য যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ জান দিয়েছে, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ অনেক জায়গা জমি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা জিনিস বেশি করে দিলেন, আরো 2টা জিনিস বেশি করে দিলেন। বড় লোকদের জন্য, ধনীদের জন্য, টাকা পয়সাওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে ওদেরকে যাকাত ফরজ করে দিলেন। এইবার যাকাতটা আপনি ভাববেন কোনো সাধারণ ইবাদত, এইটা কোনো সাধারণ ইবাদত না। যাকাতটাও কোনো সাধারণ ইবাদত না। যাকাতটা এমন একটা ইবাদত, ভালো করে শুনবেন, বুখারী শরীফের হাদিস কিতাবুজ যাকাতের মধ্যে আছে, যে ব্যক্তি নাকি যাকাত দেয়, সদকা করে যাকাত দেয়, দান করে, সদকা যারা নাকি যাকাত দেয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোনো মানুষ যদি যাকাত দেনেওয়ালা ব্যক্তি থাকে, যেমন করে দুনিয়াতে হয়তো 1000 টাকা যাকাত দিয়েছিল, মাত্র 1000 টাকা যাকাত দিয়েছে, দুনিয়াতে 1000 টাকা যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির 1000 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে গরু ছাগলকে লালন পালন করে বড় করা হয়, ঠিক তেমন করে ওই 1000 টাকা যাকাতকে আল্লাহ লালন পালন করে বড় করে পুষে পুষে বড় করে কিয়ামতের দিন ওই ব্যক্তির আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যক্তি অবাক হয়ে যাবে, কি ব্যাপার? আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে হয়তো আমি 1000 টাকা যাকাত করেছিলাম, 1000 টাকা একটা মাদ্রাসার মধ্যে যাকাত দিয়েছিলাম, একটা মসজিদের মধ্যে হয়তো কোনো মানুষকে যাকাত দিয়েছিলাম, কিন্তু এই 1000 টাকা হে তুমি আমাকে আজকে দিবে কিয়ামতের দিন, কিন্তু আল্লাহ তুমি এত যাকাতের টাকা দিচ্ছ কেন, এত নিয়ামত দিচ্ছ কেন, এত তুমি সওয়াব দিচ্ছ কেন? 1000 টাকা তো দিয়েছি, 1000 টাকার যতটুকু সওয়াব পাওয়া যায় ততটুকু দেও, কিন্তু এত বেশি দিচ্ছ কেন? আল্লাহ বলবেন, তুমি যে দুনিয়াতে যাকাত দিয়েছিলে, এই যাকাতকে আমি লালন পালন করেছি, বড় করেছি, বড় করার পরে তোমার আমলনামার মধ্যে এতটুকু বড় সওয়াব তোমার মধ্যে দেওয়া হয়েছে, তোমার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তুমি যে দুনিয়াতে আমার হাদিস মানার জন্য, আল্লাহর নবীর হাদিস মোতাবেক চলার জন্য, আজকে তোমাকে এই যে তুমি 1000 টাকার যাকাত দিয়েছিলে, 1000 টাকার যাকাতকে কোটি টাকার যাকাতের হিসাব করে আমি তোমার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এটা শুধু যাকাতের জন্য। দেখেন, আপনি যদি দুনিয়াতে 50 ওয়াক্ত নামাজ পড়েন,
আপনি হয়তো দুনিয়াতে 5 বছর নামাজ পড়েছেন, তারপরে আপনি ইন্তেকাল করেছেন, 5 বছর মাত্র নামাজ পড়ছেন। কোনো ব্যক্তি হয়তো 10 বছর নামাজ পড়েছে, কিন্তু কিয়ামতের দিন যখন নাকি আল্লাহ হিসাব নেবে, আল্লাহ যখন নাকি আপনাকে নামাজের যে বিনিময়গুলো দিবে, উজরতগুলো দিবে, আপনি 5 বছর নামাজ পড়েছিলেন, আপনাকে 5 বছরের সওয়াব দেওয়া হবে, 5 বছরের সওয়াব দেওয়া হবে। আপনি মাত্র দুনিয়াতে 10 বছর নামাজ পড়েছিলেন, 10 বছরের সওয়াব দেওয়া হবে। আপনি দুনিয়াতে 2 দিন নামাজ পড়েছিলেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে কয় দিনের সওয়াব দেওয়া হবে জানেন? 2 দিন নামাজ পড়েছিলেন দুনিয়াতে, তারপর আপনি মারা গেছেন। আল্লাহ এখন কিয়ামতের দিন যখন নাকি আপনার আমল নামে সওয়াব দিবে, 2 দিন নামাজ পড়েছিলেন দুনিয়াতে, কয় দিনের দিবে তাহলে? কথা বলেন। 2 দিনের দিবে। কিন্তু আল্লাহ যাকাতটাকে এত সুন্দর করে বানাইছে, এই যাকাতটা আপনি যদি 100 টাকাও দেন, 100 টাকার বিনিময়ে আল্লাহ লালন পালন করে বড় করে কোটি টাকার বিনিময়, কোটি টাকার মতো আপনার আমল নামার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই যাকাতটা বড় লোকদের জন্য দেখেন কত সম্মান দিয়েছে। যাকাত দিবেন না, আবার দেখেন কত সুন্দর নিয়ম। এইবার 5 নম্বরে দেখেন আল্লাহর নবী হজ ফরজ করে দিলেন। আল্লাহ হজ ফরজ করে দিলেন মানুষদের জন্য, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে ওদের জন্য আল্লাহ হজটা ফরজ করে দিলেন। আল্লাহর নবী হজে যাওয়ার জন্য বললেন, এই হজটা এমন একটা জিনিস যে হজের মধ্যে গিয়ে আল্লাহর ঘরের নামাজ পড়া হয় না? যারা হাজী সাহেব আছে তারা ভালো করে জানেন, আল্লাহর ঘরের মধ্যে নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দেয়। ওইখানে হজে যাওয়ার পরে মদিনায় যাইতে দেওয়া হয়, মদিনার মধ্যেও যাওয়া হয়। যারা নাকি আল্লাহর নবীর রওজা দেখেছেন, আল মদিনা মুনাওয়ারা যে মসজিদটা আছে, ওই মসজিদে নববীতে কোনো মানুষ যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কত ফজিলত। এই জন্য এখনো সুযোগ আছে, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, বেশি বেশি টাকা পয়সা দিয়েছে, আপনি হয়তো হজের মধ্যে হয়তো আপনার কষ্ট হবে, কমসে কম উমরায় যাওয়ার জন্য চেষ্টা করেন, নিয়ত করেন। আপনি যেমনভাবে নিয়ত করবেন, যত ভালো নিয়ত করবেন, আল্লাহর রসুল বলেন, কোনো মানুষ যদি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, যদি কোনো মানুষ যদি পরিপূর্ণ ইখলাসের নিয়তে নিয়ত করে, আল্লাহ ওই নিয়তকে আল্লাহ নিশ্চয়ই কবুল করে নেবে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার যদি নিয়ত সহি হয়, যতটুকু আপনার নির্ভর করবে, আপনার ইমানের মধ্যে যতটুকু নির্ভর করবে, আপনি যদি 100% ভাবেন যে আমি ইনশাআল্লাহ সকালবেলা ফজরের নামাজ পড়ব, আপনি যদি ভাবেন যে আমি এই বছর আমি ইনশাআল্লাহ, মনের ভিতরে আপনার ভাবনাটা থাকতে হবে, নিয়ত থাকতে হবে যে এই বছর আমি এইবার উমরা হজ করব, যদি আপনার এমন নিয়ত থাকে, ভালো নিয়ত যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবেই করবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের 1ম হাদিস, এত বড় একটা হাদিসের মধ্যে 1ম হাদিসটা এইটা আছে। এই জন্য প্রত্যেকেই কমসে কম নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন। এখনো সুযোগ আছে। কোনো মানুষের যদি টাকা পয়সা আছে, আগামীতে রমজান মাসে উমরা হজের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, নিয়ত করেন, নিয়ত করলে আল্লাহ আপনাকে টাকা দিবে না ইনশাআল্লাহ? দিবে। আল্লাহর নবীর হাদিস মোতাবেক চলেন, আল্লাহর বিধান যদি 5টা মানেন, তাহলে আল্লাহর বিধানগুলো আপনি বুঝলেন। আল্লাহর যে বিধান একবারে শর্ট, আরও তো আছে এগুলো না, কিন্তু শর্ট হিসাবে যদি শর্টকাট যদি আপনি জান্নাত পাইতে চান, তাহলে আল্লাহর যে বিধানগুলো আছে, এই 5টা বিধান আপনি মেনে চলেন। এইবার আল্লাহর রসুল কি বিধান আমাদেরকে দেয়? যেমন করে আপনি একজন মুসলমানের মানুষ, আপনি ইসলামের শরীয়ত মোতাবেক যদি চলতে চান, তাহলে আপনার 4টা ধরনের জ্ঞান লাগবে, 4টা জিনিস আপনাকে মানতে লাগবে। এই শরীয়তটা 4টা জিনিসের উপরে চলে। কয়টা জিনিস? শরীয়ত কয়টা জিনিস দিয়ে চলে জানেন কি? কথা বলেন। শরীয়ত কয়টা জিনিস দিয়ে চলে জানেন? কথা বলেন। 4টা জিনিস দিয়ে চলে। কয়টা? 4টা। এটা জানার আগে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই ইসলাম যে চলে, যে এটা আমরা ইসলামের মধ্যে আছি, এইটা শরীয়তটা যে চলে, শরীয়তের বিধান মতো যদি আমরা চলতে চাই, তাহলে চারটা জিনিস আমাদেরকে মানতে লাগবে, চারটা জিনিসের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য কোনো মানুষ যদি শরীয়ত মোতাবিক চলতে চায়, শরীয়ত মোতাবিক হুকুম যদি চলতে চায়, তাহলে তার মধ্যে এক নম্বর থাকতে লাগবে হাদিস থাকতে লাগবে, আল্লাহর নবীর আল্লাহ কি বলেছে, আল্লাহর বিধান থাকতে লাগবে, কোরআন শরীফ থাকতে লাগবে, কিতাবুল্লাহ, কিতাবের মধ্যে কি আছে ওই কিতাবকে আপনি মানতে লাগবে। আল্লাহর রসুল অর্থাৎ কিতাবের মধ্যে কি আছে, আল্লাহ কি বলেছে, আল্লাহর কথা অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহ কি কোরআন শরীফের মধ্যে বলেছে সেটার মোতাবিক আপনি চলেন। এক নম্বর, যদি কোনো মানুষ যদি ইসলামের শরীয়ত মতো চলতে চায়, তাহলে চারটা জিনিস লাগবে। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, তিন নম্বর হলো ইজমা, চার নম্বর হলো কিয়াস। এই চারটা জিনিসের জ্ঞান একটা মানুষের মধ্যে থাকতে লাগবে যদি শরীয়ত মোতাবিক চলতে চায়। ভালো করে বুঝবেন, কোনো মানুষ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, ভাই ইসলামের শরীয়ত কয়টা জিনিসের উপর চলে, কয়টা বলবেন? জোরে বলেন। চারটা। এক নম্বর হলো কোরআন। এক নম্বর কি? কোরআন অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাবের মধ্যে কি আছে আমরা সেটা মেনে চলবো ইনশাআল্লাহ। পড়েন। এইবার দুই নম্বরে হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী কি বলেছে, আল্লাহর নবী কি করতে বলেছে, সেটা মোতাবেক আপনাদের চলতে লাগবে। কিন্তু এমনও পরিস্থিতি আছে, এমনও জিনিস আছে যে কোরআনের মধ্যে পাওয়া যায় না, হাদিসের মধ্যে পাওয়া যায় না, এমনও পরিস্থিতি আসে, এমনও জিনিস আছে, আছে না? কথা বলেন, আছে না নাই? এই ধরেন যে আগে মোবাইল আসছিল না, মোবাইল আসছিল আগে, কোরআনের মধ্যে মোবাইলের কথা আছে নাই, হাদিসের মধ্যে আছে নাই। এইবার কি করবেন তাহলে? কোথায় পাবেন এটা? এটা চালানো জায়েজ তাহলে কেন? কেন জায়েজ তাহলে মোবাইলটা চালানো? প্রশ্ন আছে না? যে আগের জামানায় তো কোরআন আসছিল না, এই মাইক আসছিল না, আসছিল কি? ছিল না। তাহলে এইবার কি করবেন? এই জন্যই ভাববেন কোরআন হাদিসের মধ্যে নাই। যারা নাকি আহলে সুন্নতের মানুষ আছে, কিছুমান আছে না, আহলে সুন্নতের মানুষ আছে না? আমরাই তো, আমরা কি নাকি? আমরা আহলে সুন্নত শুধু না, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা কি? আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা কোরআনকেও মানি, হাদিসকেও মানি, আমরা ইজমাকেও মানি, কিয়াসকেও মানি। চারটা জিনিসকে আমরা মানি। ভালো করে শুনে রাখবেন, কাজে লাগবে। চারটা জিনিস শরীয়ত মোতাবেক চলতে গেলে চারটা জিনিস লাগবে। কেউ হলো আহলে হাদিস, শুধু কোরআন এবং হাদিস মানে, আছে না? আছে এমন। কোরআন হাদিসের মধ্যে যদি এই দুইটা জিনিস পাওয়া না যায়, মোবাইলের কথা নাই কোরআন, তাহলে মোবাইল চালাও কেন? প্রশ্ন আছে না? কোরআনের মধ্যে মোবাইলের কথা নাই, হাদিসের মধ্যে মোবাইলের কথা নাই, মোবাইল চালাও কেন তাহলে? মোবাইলের মধ্যে লাইভে আসো কেন? এই জন্যই আমরা হলাম, ভালো করে দেখেন, আমাদেরটা সঠিক হয়। এই জন্যই দেখেন কোরআন হাদিস ইজমা কিয়াসকে আমরা মানি, চারটা জিনিস। যেমন করে আল্লাহর কোরআনের মধ্যে কিছু খুঁজে পাইলেন না, কোনো জিনিস খুঁজে পাইলেন না, এইবার আপনি আল্লাহর নবীর হাদিসের মধ্যে দেখবেন, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো খুঁজে পাইলেন না, এইবার আপনি কমসে কম চেষ্টা করবেন যে বড় বড় আলিম ওলামারা কি বলে, আমাদের যে ইমামরা আছে ইমামরা কি বলে, ওই ইমামদের কথা মোতাবেক আমরা চলি। এইটা হলো বড় বড় ইমামরা, বড় বড় আকাবিনরা, যারা নাকি বড় বড় ওলামারা ছিল, তারা কি ইজমা করে, তারা মিটিং করে, বৈঠক করে যে জায়েজ নাজায়েজকে বের করেছে, ওদের কথাকেও আমরা মানি। মানি না? মানেন না? নাই? বড় বড় আলিমরা মোবাইলকে জায়েজ করেছে, ইমামরা মোবাইলকে জায়েজ করেছে, তো আমরা মোবাইলকে মানি, এই ইজমাকে আমরা মানি, ইমামদের বৈঠককে আমরা মানি। আলিমদের বৈঠক মানেন না? মানেন না? নাই? মানেন। মানবেন না কেন? মোবাইল চালান, মানাই লাগবে। এবার না মানলেও মানি নাকি? মোবাইল না হলে তো চালাতে পারবেন না। এইবার 4 নম্বরে এমন আপনার পরিস্থিতি আসে, এমন একটা জায়গায় গেছেন, ছোট্ট একটা ভালো করে উদাহরণ দেয়, বুঝবেন ভালো করে। আপনি এমন জায়গায় গেছেন মরুভূমির জমিনে, হয়তো আপনি নদীর মধ্যে চলে গেছেন, নদীর মধ্যে চলে গেছেন, চতুর্দিকে নৌকা নিয়ে গেছেন, আপনি একা, চতুর্দিকে কোনো আলিম নাই, কোনো গ্রাম নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষই নাই, চতুর্দিকে মানুষ নাই, কিন্তু আপনি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ। এমনও পরিস্থিতির ফেসে গেছেন, চতুর্দিকে কোনো মানুষ নাই, কোনো গাছ গুছালি নাই, কোনো মসজিদ ঘর নাই, কিছুই নাই, আপনি নামাজি মানুষ। আপনি আজান হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আপনার তাড়াতাড়ি ডর আসছে যে নামাজটা পড়তে লাগবে, যদি কাজা হয়ে যায়, যদি কাজা হয়ে যায় এমন লাগতেছে, এবার তো নামাজ আপনার পড়তে লাগবে, লাগবে না? নামাজ তো এবার পড়বেন। আপনার ভয় আসলে কি করবে? এবার আপনি পশ্চিমও খুঁজে পাচ্ছেন না, এবার কি করবেন? চতুর্দিকে কোনো আলিম ওলামা নাই, কাকে জিজ্ঞাসা করবেন? কোরআনের মধ্যে নাই পশ্চিম কোনটা, কোরআনের মধ্যে লেখা আছে পশ্চিম কোনটা? আছে কি? না। হাদিসের মধ্যে লেখা আছে পশ্চিম কোনটা? না। এইবার আপনি বিপদে পড়ে গেছেন, কি করবেন? আলিম ওলামাও নাই, কাকে জিজ্ঞাসা করবেন? এইবার আপনার মাথার ভিতরে কি আসে দেখেন, আপনার কিয়াস করেন, আপনার মাথার দ্বারা আপনি ভাবেন
পশ্চিম কোনটা, পশ্চিম কোন দিকে হবে। ওই সময় যদি আপনি হয়তো যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আপনি যদি মনে মনে ভাবেন যে এইটা পশ্চিম, আপনি ওই দিকে করে যদি নামাজ পড়েন, আসলে তো এইটা পশ্চিম না উত্তরের দিকে যদি করে আপনি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির পরিপূর্ণ সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। পরিপূর্ণ আপনার ইজমা, আপনার মাথার দ্বারাই বিশ্বাস করতে হবে কোনটা আপনার মনের ভিতরে পশ্চিম লাগে। আলিম ওলামা নাই, কোরআনের মধ্যে নয়, হাদিসের মধ্যে নয়, কি করবেন এবার নিজের বিবেকের দ্বারা কাজ করেন কোনটা আপনার কাছে ভালো লাগে। এই জন্য এই 4টা জিনিসের উপর শরীয়ত চলে। কয়টা জিনিস মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4টা জিনিসের উপর শরীয়ত চলে। এবার কোরআন বুঝলাম, আল্লাহর বিধানকে আমরা বুঝলাম, আল্লাহর বিধান সহজ করে দিছে, এই কয়টা জিনিস মানলে আপনার জন্য লাভবান। কিন্তু এবার হাদিস কতটুকু মানবেন, হাদিস কতটুকু মানলে আপনার কি লাভ হবে, কতটুকু মানলে আপনার কি হবে। কিন্তু হয়তো হাদিস সবাই জানি, প্রত্যেকটা জলসার মধ্যে হাদিস শোনা হয়, প্রত্যেকটা জলসার মধ্যে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে ওয়াজ আছে, হাদিস আছে, আছে না? প্রত্যেক মানুষের ঘরে ঘরে হাদিসের কিতাবও আছে। কিন্তু হয়তো সবাই আমরা জানি, হাদিসকে মানি, কিন্তু আমরা হয়তো হাদিসের প্রতি আমল করতে পারি না, আছে না? হাদিসের প্রতি আমল করতে পারি না, শয়তানে ধোঁকা দেয়। কেউ হয়তো আজকের থেকে নিয়ত করেছে কালকের থেকে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো, আল্লাহর নবীর হাদিস মোতাবিক চলবো, কিন্তু শয়তানে ধোঁকা দিয়ে দেয়, শয়তানে ধোঁকা দেয়। হয়তো কেউ ভাবে নামাজ পড়বো, কালকের থেকে নামাজ পড়বো, কিন্তু শয়তানে ধোঁকা দেয়, দেয় না? নাই, শয়তানে ধোঁকা দেয়। এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কোনো মানুষ যদি শয়তানের ধোঁকার থেকে যদি বাঁচতে চায়, তাহলে বেশি বেশি ইস্তিগফার পড়বে। কি পড়বে? বেশি বেশি ইস্তিগফার পড়বে, যদি কোনো মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচতে চায়। কারণ শয়তান তো মানুষকে ধোঁকা দিবে। মানুষ তো আমরা সাধারণ মানুষ, একবারে হালকা, শয়তানের কাছে একবারে হালকা, ইশারার দ্বারাই কাজ করে শয়তান। শয়তান মানুষকে গায়ে টাচ করতে লাগে না, ইশারার দ্বারাই কাম করে। কি করায়? কথা বলেন। ইশারার দ্বারাই কাজ করায়। ধোঁকা দিয়ে যে শয়তানে, ইশারার দ্বারাই করায়। যদি টাচ করতো তাহলে তো সে ডাইরেক্ট দুনিয়াতে জাহান্নামে গেছে। ইশারার দ্বারাই কাজ করায়। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুশমন বানিয়ে দেখ, সবে পড়ে আমিন। এই শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে হুকুম করে দিলেন, আল্লাহ সাবধান করে দিলেন মানুষকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ পদ্ধতিও শিখাই দিলেন, কিভাবে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহু আকবার পড়েন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, এ আদম সন্তান, অর্থাৎ আমাদেরকে বললেন, এ আদম সন্তান, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, এ আদম সন্তান, তোমরা শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচো, শয়তানের চক্রান্ত থেকে তোমরা দূরে থাকো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা দূরে থাকো। তোমরা তো সাধারণ একটা মানুষ, তোমরা তো একটা সাধারণ মানুষ, তোমাদেরকে শয়তানে এমনভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান এমনভাবে ধোঁকা দিতে চায়, তোমাদের কাছেই আছে শয়তান, কিন্তু তোমরা দেখতে পারো না। শয়তান এমনভাবে তোমাদেরকে কাছের থেকে ধোঁকা দেয়, তোমরা হয়তো দেখতে পারো না, কিন্তু শয়তান তোমাদেরকে সবসময় নজরে রাখে, সবসময় দেখে। ঠিক না ভাই? শয়তান সবসময় দেখতে থাকে। এই জন্য শুধু তোমরা মানুষ না, তোমাদেরকে শুধু ধোঁকা দেয় না, এই শয়তানে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনাকেও ধোঁকা দিয়ে ওই জান্নাত থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই শয়তানের ধোঁকায় আজকে আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা। শয়তান আদম আলাইহিস সালামকে এমনভাবে, মা হাওয়া আলাইহিস সালামকে এমনভাবে জান্নাত থেকে বের করেছে, পুরা উলঙ্গ করে কাপড় চোপড় খুলে ওই জান্নাত থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আর আমরা তো সাধারণ মানুষ, এই শয়তানকে কোনো মানুষ যদি আমরা ধরতে পারতাম বা কাছে পাইতাম, আমরা কি ছেড়ে দিতাম? ছেড়ে দিতেন? যদি পাইতেন ছেড়ে দিতেন? কি
কিন্তু না, দেখেন এই কোরআনের হাদিসের জন্য সাহাবারা পর্যন্ত শয়তানকে কাছে পাওয়ার পরেও ছেড়ে দিছে। দেখেন শয়তান তো আমাদের দুশ্মন না? এই শয়তানকে পাওয়ার পরে সাহাবা, একজন অনেক বড় একজন সাহাবা, তিনি শয়তানকে পাওয়ার পরেও ছেড়ে দিয়েছে। আপনারা ছাড়বেন কি? দেখেন এই হাদিসের প্রতি আমাদের মাথা ঢুকে না, কারণ মন যায় না। তো হাদিস শুনতে শুনতে কি করবেন? শয়তানের ধোঁকা দিয়ে দিয়ে মানুষের অন্তরকে নষ্ট করে দিয়েছে। হাদিস কোরআন ভিতরে যায় না, মুখের ভিতরে যায় না, কানের ভিতরে যায় না। এই একটা হাদিসের মধ্যে বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 2254 নম্বর হাদিসের মধ্যে 2254 নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? জুড়ে বলেন, একটু কথা বলেন, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিবে, তারপরে হুজুর আসতেছে। আবু হুরায়রা নাম শুনছেন? বুখারী শরীফের 2254 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র আল্লাহর নবীর